আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলি, ইন্ডেক্সটা আমার কাছে একটু ইনডিসাইসিভ অবস্থায় আছে। ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল যদি এই ক্যান্ডেলটা নিয়ে বলি, মানে আজকের দিনের ক্যান্ডেলটা নিয়ে বলি, এই ক্যান্ডেলটা ডেফিনিটলি একটা বাউন্স ব্যাক টাইপের ক্যান্ডেল। কিন্তু প্রবলেম হচ্ছে যে সুইং এর পার্সপেক্টিভ থেকে দেখলে সুইং এর শুরুর জায়গাটা এইখানে নাও হতে পারে। এই যে আপসুইংটা হচ্ছে, একবার শুরু ছিল এই জায়গাটায়, আরেকবার শুরু ছিল এই জায়গাটায়। সো এই সেম ক্যান্ডেলটা যদি একটু কারেকশন এর পরে আসতো, এইসব জায়গায় আসতো, মানে প্রপার একটা কারেকশন এর পরে, সো খুবই ভালো একটা সিনারিও হতো। এইখানে আসলেও খুবই ভালো সিনারিও হতো। কিন্তু আসছে একটা আপসুইং এর পরে গিয়ে। সো আপসুইং এর পরে এই টাইপের ক্যান্ডেল একটু ইনডিসাইসিভ হয়। আবার আমরা জানি যে স্টক প্রাইস মুভিং এভারেজকে রেসপেক্ট করে। যেহেতু ডাউন ট্রেন্ডে চলতেছে, এইখান থেকে কিন্তু এই 50 পর্যন্ত গিয়ে একটু রেজিস্ট্যান্স পেতে পারে। সো সেই দিকে যায় কিনা এটাও আমাদের অবজারভেশন এর মধ্যে রাখতে হবে। সো একটা আপসুইং এর পরে গিয়ে এই টাইপের ক্যান্ডেল আসলে মার্কেট কিন্তু অনেক সময় সেল সিনারিও এক্সপেরিয়েন্স করে, যেটা আমি গতদিন বলতেছিলাম। আজকেও যে খুব একটা ডিসাইসিভ কোনো কিছু এরকম না। কিন্তু ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল বললে কিন্তু প্রাইসটা অনেক পড়ে ছিল। সেইখান থেকে বাউন্স করে উপরে উঠেছে। সেই পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে সো আগামী দিনেও কিন্তু মোমেন্টাম বায়ারের কাছেই থাকা উচিত। ভলিউমের ডেভেলপমেন্টটাও কিন্তু অনেকাংশেই কমে গেছে। সো এটা একটু চিন্তার বিষয়। গতদিনের ভলিউম আর আজকের ভলিউম দেখেন অনেক কম। সো আপকামিং ডেইস ভলিউমের ডেভেলপমেন্টটাও ভাইটাল হবে। ইন্ডেক্সের এই ক্যান্ডেলের সাথে অনেক স্টকের মধ্যেই কিন্তু এই টাইপের সিনারিও এসছে। তো সেগুলো ডেফিনিটলি ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। তো আমি সবসময় যেটা বলি, সুইং যতই উপরের দিকে যায় ও কিন্তু ডাউন সুইং এ আসার দিকেই যায়। আপ ট্রেন্ডই হয় আবার কিন্তু ডাউন ট্রেন্ডি হওয়ার জন্যই। কিন্তু অনেক সময় আপ ট্রেন্ডই অনেক লম্বা সময় ধরে থাকে। ডাউন ট্রেন্ডটা অনেক লম্বা সময় ধরে থাকে। যেমন এখন ডাউন ট্রেন্ডটা অনেক লম্বা সময় ধরে চলতেছে। এই ডাউন ট্রেন্ডের প্রপার একটা আপ সুইং এর 2nd ফেজ এর শেষের দিকে কিংবা মাঝামাঝি একটা অবস্থানে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। সো এক্সপেকটেশন তো প্রতিদিনই থাকে যে ইনডেক্স এখান থেকে ভালো করবে। কিন্তু প্র্যাকটিক্যাল ওয়েতে ভলিউমের কথা চিন্তা করলে, ক্যান্ডেলের ফ্লো চিন্তা করলে, আজকের দিনটা আমার কাছে ডেফিনিটলি একটু ইনডিসাইসিভ। যদিও আজকে মার্কেটে ট্রেড প্ল্যান করার কিছু জায়গা আমার কাছে আছে এরকম মনে হয়েছে। লেটস সি যে আপকামিং ডেইস ইনডেক্সটা কেমন বিহেভ করে। ইন্ডিভিজুয়াল স্টক আলোচনার শুরুতে যদি ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ড নিয়ে বলি, যে এই টাইপের ক্যান্ডেল থেকে কিন্তু অনেক সময় বাউন্স ব্যাক হয়। লেটস সি। ফার্স্ট প্রাইম চার্টে সবুজ আসতেছে। যদিও ভলিউমের স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই। অ্যাজ এ হোল স্পেশাল কোনো ডেভেলপমেন্ট চোখে পড়ছে না। আইটি সেক্টরের মধ্যে আমরান্টের কথাও যদি বলি, ক্যান্ডেল ওয়াইজ লুকস ভেরি গুড। ফ্লো খুবই সুন্দর আছে। সামনে যে মুভিং এভারেজ 50 র চ্যালেঞ্জ কিংবা রেজিস্ট্যান্স এর জায়গাটা আছে। সো আজকেও কিন্তু ভলিউমটা একটু বেশি হয়েছে। সো আপকামিং ডেইজ ভলিউমের কন্টিনিউশনটা লাগবে। না হলে কিন্তু আবার এইখানেও একটা সেল সিনারিও হতে পারে। আমরাটে ক্যান্ডেল গ্রিন হলেও কিন্তু উপরে উইক এসছে। সো উপরে উইক সহ ক্যান্ডেল তো আসলে খুব একটা স্ট্রং বিষয় না। যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে, লেটস সি যে আপকামিং ডেজ কেমন বিহেভ করে। কিছুদিন ধরেই ইনডেক্সের আপসুইং এর সাথে কিন্তু লো পেইড আপ ক্যাপিটাল স্টক গুলা রিফ্লেক্টেড হচ্ছিল। সেই ধারাবাহিকতা এসিআই কিন্তু রিফ্লেক্টেড হয়েছে। এই যে দেখেন প্রপার একটা আপসুইং হয়েছে এবং গতদিনই বলতেছিলাম যে মুভিং এভারেজ 50 থেকে যে রেজিস্ট্যান্স পায় স্টক প্রাইস, তারই রিফ্লেকশন পাওয়া গেছে। ভলিউমটাও ডিক্লাইনিং। সো এইখান থেকে মোস্ট এক্সপেক্টেড সিনারি হচ্ছে কারেকশন। লেটস সি। এসিআই ফর্মুলার মধ্যেও কারেকশন এর রিফ্লেকশন পাওয়া গেছে। এক মিলায় একটা আপসুইং এর পরে এই ধরনের ক্যান্ডেল একটু ইনডিসাইসিভ ডেফিনিটলি বলব।
কারণ ভলিউমটা কিন্তু আবার এই লেভেলে গেইন করতে পারতেছে না। কিন্তু চার্টে সবুজ মানেই ভালো। মুভিং এভারেজ 50 এই ক্ষেত্রে একটা সাপোর্টের জায়গা হতে পারে। লেটস সি যে এখান থেকেও সুইংটা আরো উপরের দিকে যায় কিনা। অ্যাক্টিভ ফাইন উপরের দিকে যাওয়ার তো ইনটেনশনস খুব একটা স্ট্রং যে কোনো সিম্পটমস আছে এরকম না। ভলিউমের ডেভেলপমেন্টটাও ভালো নাই। এডিএনটেল আইটি সেক্টরের মধ্যে লুকস ভেরি গুড। সেক্টরটাকে লিড দিচ্ছে এরকমই বলতে হয়। ভলিউমটা নতুন করে ডেভেলপ করতে পেরেছে। প্রপার আপসুইং হচ্ছে। মুভিং এভারেজ 50 টাকে সাকসেসফুলি ব্রেক করে গিয়েছে। গতদিন এটাকে আনইউজুয়াল ভলিউম বলতেছিলাম। কিন্তু আজকে কিন্তু সেইম ভলিউম কন্টিনিউ করে ফেলেছে এবং আরো স্ট্রং গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে। সো এটাই দেখতে চাই যে এই আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয়। সো এটাই মাথায় রাখতে হবে আপসুইং হয়ই কিন্তু ডাউনসুইং আসার জন্য। এই টাইপের স্টকের ক্ষেত্রে যেকোনো সময় সেল সিনারিও হয়ে যেতে পারে। আমরা কিন্তু এই যে এখানে একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল এর পরে সেল সিনারিও দেখেছি। প্রপার কারেকশন হয়েছে। সো এই পসিবিলিটিটা সবসময় মাথায় রাখতে হবে। অ্যাডভেন্ট এর মধ্যে ক্যান্ডেল ওয়াইজ এ ভালো রিফ্লেকশন। লেটস সি যে আপকামিং ডেইজ কেমন বিহেভ করে। অ্যাজ এ হোল বলার মতো উল্লেখযোগ্য কোনো কিছু নাই। আফতাব অটো কোনো সিম্পটম ছাড়াই তো আজকে ভালো করেছে। ভালো করে ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত ছিল। এখনো সামনে যে মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্স এর জায়গাটা আছে, ভলিউমের কন্টিনিউশনটা ভাইটাল হবে। সো আফতাব অটো ভালো করলে তো নাভানা সিএনজিও ভালো করে। সো নাভানা সিএনজিও আজকে ভালো করেছে। এই ২ টা স্টক একই ফ্লোতে চলে। আমার কাছে এরকমই মনে হয়। আইটি সেক্টরের মধ্যে অগ্নি সিসো রিফ্লেক্টেড হয়েছে। খুবই ভালো রিফ্লেক্টেড হয়েছে বলব। ওই ভলিউমের কন্টিনিউশন থাকলে কিন্তু সুইংটা আরো উপরের দিকে যেতে পারে। আজকে তো ইন্সুরেন্স সেক্টরও অ্যাক্টিভিটি দেখা গেছে। সো আগ্রোরি ইন্সুরেন্স লুকস ভেরি গুড। প্রপার সেলস এর হয়ে মুভিং এভারেজ 20 এর রেজিস্ট্যান্স টাকে উপেক্ষা করে আরো কিন্তু একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল দিতে পেরেছে। হুইচ ইন্ডিকেটস এই আপসুইং টা কিন্তু শেষ হয় নাই। তো সুইং এর একটা ফেজ এর দিকে গেছে। তো সামনে মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্স চ্যালেঞ্জ এর জায়গাটা আছে। ভলিউমটাও ছোট পরিসরে অ্যাক্টিভ করতে পেরেছে। লেটস সি। এআইএল ভলিউমটাকে নতুন করে অ্যাক্টিভ করার চেষ্টা করতেছে। ক্যান্ডেল ওয়াইজ ও ভালো আসতেছে। ডাউন ট্রেন্ড এ চলতেছে। সো ডাউন ট্রেন্ড ভালো করলেও কিন্তু ইনিশিয়ালি যে মুভিং এভারেজ গুলা পর্যন্ত। আর লাস্টে এক্স নিয়ে তো কতদিনই বলতেছিলাম রিফ্লেকশন মোটেও ভালো না। এই ডাউনস্ট্রিম কোথায় গিয়ে শেষ হয়? আমাদের এইটাই দেখতে হবে। টেক্সটাইল সেক্টরের মধ্যে অনেক স্টকই কিন্তু আজকে রিফ্লেক্টেড হয়েছে। অলটেক্স এর কথাও বলতে চাই। ভলিউমের ডেভেলপমেন্ট ছাড়া এই ক্যান্ডেল ওয়াইজ ভালো এসছে। দেখা যাক। আমান ফিড এর মধ্যেও কিন্তু গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে। যদিও ভলিউমের স্পেশাল কোনো ডেভেলপমেন্ট চোখে পড়ছে না। এমবি ফার্মা এটাকে প্রপার ডাবল টপ সিনারিও বলতে চাই। সিনারিও ভালো না। লো পেইড আপ ক্যাপিটাল স্টক গুলা তো প্রপার একটা আপসুইং হয়েছে। সো এখন কিন্তু কারেকশন হতে পারে। প্রাণের কথাও বলতে চাই একটা আপসুইং এর পরে এই ধরনের সিনারিও খুব একটা ভালো কিছু মনে হচ্ছে না আমার কাছে। আনলি বা ইয়ার্ন তো চার্টে সবুজ টাইপের আসার চেষ্টা করতেছে। টেক্সটাইল সেক্টরও আজকে টুকটাক রিফ্লেক্টেড হয়েছে। ভলিউম অ্যান্ড অ্যাক্টিভিটি ভাইটাল হবে ইনফেক্ট আপকামিং ডেইজ। আনোয়ার গ্যালভানাইজিং নিয়ে যেটা বলতে চাই, যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে এবং প্রপার কারেকশন হচ্ছে না এবং চার্টে সবুজ টাইপই আসতেছে। সো আমার কাছে মনে হয় এখান থেকে সুইং এর আরেকটা ফেজ হলেও হতে পারে কিংবা এখান থেকে আরেকটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল পাওয়া গেলেও যেতে পারে। লেটস সি আপকামিং ডেইজ কেমন বিহেভ করে। অ্যাপেক্স ফুড প্রপার সেল সিনারিও। অ্যাপোলো ইস্পাত অনেকদিন ডাউন ট্রেন্ড এর পরে এইবারে কিন্তু সাকসেসফুলি মুভিং এভারেজ 20 এর উপরে যেতে পেরেছে। এখানেও যেতে পেরেছিল কিন্তু সাস্টেইন করতে পারে নাই। ভলিউম যেহেতু অ্যাক্টিভ আছে, আমার কাছে মনে হয় এখান থেকে ছোট হলেও একটা আপসুইং এক্সপেক্টেড। অ্যারামিড সেল সিনারি বলতে চাই। অ্যারামিড সিমেন্ট একটা রেজিস্ট্যান্স জোনই বলতে চাই। ইন্সুরেন্স সেক্টরের মধ্যে এশিয়ান ইন্সুরেন্সও লুকস ভেরি গুড। সেল সিনারো থেকে আরেকটা ফেজের দিকে গেছে। এই সিনারিওটা আমরা কয়েকটা স্টকের মধ্যেই দেখব ইন্সুরেন্স সেক্টরের মধ্যে। ভলিউমের কন্টিনিউ হলে এখান থেকে কিন্তু এই যে মুভিং এভারেজ 50 পর্যন্ত যেতে পারে। এশিয়া প্যাসিফিক ইন্সুরেন্স এটাকে তো আমি আনইউজুয়াল ভলিউমই বলতে চাই। কারণ সুইং এর শুরু কিন্তু এইটা না। সুইং এর শুরু এইখানে। প্রপার একটা আপসুইং এর পরে এই টাইপের আনইউজুয়াল ভলিউম অনেক সময় কিন্তু ভালো কিছু নিয়ে আসে না। প্রাইসটা সাস্টেইন করতে পারে না। কারণ আমরা এই যে এই আপসুইং এর ক্ষেত্রেও এইখানে দেখেছি। আনইউজুয়াল ভলিউম এর পরে প্রপার একটা কারেকশন। সো এখানেও কিন্তু এক্সপেক্টেড একটা কারেকশন হতে পারে। এশিয়াটিক আজকে তো ভলিউম পেয়েছে। ক্যান্ডেলও গ্রিন এসছে। দেখা যাক আপসুইংটা হয় কিনা এখান থেকে। অ্যাটলাস ব্যাংক এটার কথাও বলতে চাই। ভলিউম কিন্তু খুবই সুন্দর অ্যাক্টিভ আছে। যদি ক্যান্ডেলে প্রপার কোনো রিফ্লেকশন আসতেছে না। সবসময় বলি যে ক্যান্ডেলের রিফ্লেকশনটা হচ্ছে সবার আগে। সো লেটস সি যে এখান থেকে একটা বাউন্স ব্যাক জেনারেট করে ভালো করতে পারে কিনা। বঙ্গজ সেল সিনারি তো বলতে চাই। ছোট একটা আপসুইং এর পরে কিন্তু প্রপার কারেকশন হয়েছে। বিবিএস ভলিউম এ ডেভেলপমেন্ট না থাকলেও ক্যান্ডেল ওয়াইজ খুবই সুন্দর এসছে। দেখা যাক আপকামিং ডেজ কেমন বিহেভ করে। বিবিএস কেবলস এর মধ্যেও কিন্তু ক্যান্ডেল ওয়াইজ ভালো রিফ্লেকশন। প্রপার একটা সাইড প্লে করার চেষ্টা করতেছে। ভলিউম কন্টিনিউ হলে কিন্তু এখান থেকে ভালো করে স্কোপ ক্রিয়েট হতে পারে। ভিডিও টোকার সেল সিনারি বলতে চাই। বিডিকম ক্যান্ডেল ওয়াইজ তো রিফ্লেক্টেড হয়েছে। সামনে কিন্তু মুভিং এভারেজ 50 এর চ্যালেঞ্জের জায়গাটা আছে। লেটস সি। ফাইন্যান্স সেক্টর আর বিডি ফাইন্যান্স ডাউন ট্রেন্ডেই চলতেছে। স্পেশাল ডেভেলপমেন্ট নাই বললেই চলে। বিডি ল্যাম্পসকে আমি প্রপার সেল সিনারিও বলতে চাই। ভলিউমটাও ডিক্লাইনিং। ক্যান্ডেল ওয়াইজ ও সেল সিনারিও। বিডি থাই আজকে ভালো করেছে। আজকে কেপিপিএল কেও অ্যাক্টিভিটি দেখা গেছে। সো এই যে ৪ টার গ্রুপ
ভেরিথাই, সেন্ট্রাল ফার্মা, কেপিপিএল, ওএল এই ৪ টার মধ্যে কিন্তু টুকটাক অ্যাক্টিভিটি দেখা গেছে। ভেরিথাইয়ের ক্যান্ডেল ওয়াইজ ভালোই আসছে। এইটা একটা ভালো ক্যান্ডেল ছিল। তারপরে পরের দিন ক্যান্ডেল ভালো আসে নাই। যদি ভলিউমের স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নেই। কিন্তু ফ্লো দেখে মনে হচ্ছে আরেকটু উপরের দিকে যেতে পারে। আজকে সেন্ট্রাল ফার্মার মধ্যেও অ্যাক্টিভিটি দেখা গেছে। পিচ হ্যাচারিস গ্রিন আসলেও ক্যান্ডেল কিন্তু উপরে কিন্তু উইক। সো এইখানেও কিন্তু আমরা এরকম দেখেছিলাম। একটা আপসুইং এর পরে গিয়ে প্রপার কারেকশন হয়ে নিচে আসতে। তো সুইং এর শুরু কিন্তু এটা না। শুরুটা কিন্তু এই যে এইসব জায়গায়। ভলিউমের কনসিডার করলে আগামীকাল সেম ভলিউম না হলে কিন্তু আনইউজুয়াল হতে পারে। সো অনেক দিক দিয়েই দেখার সুযোগ আছে। সো আর সামহাউ যদি এখানে একটা রিটেস্ট সিনারিও জেনারেট করতে পারে তাহলে কিন্তু অনেক দূর যাওয়ার স্কোপ আছে। প্রপার আমার কাছে মনে হয় একটা রেজিস্ট্যান্স জোনের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। আমরা যদি ট্রেন্ড লাইনেও দেখার চেষ্টা করি যে ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত উইক গুলা যেখানে গিয়েছিল ইনফেক্ট এইসব জায়গায় উইকটা কিন্তু গিয়ে ফিরে এসছে। মানে এইখানে গিয়ে কিন্তু প্রাইসটা সাস্টেইন করতে পারে নাই। লেটস সি। বিকন ফার্মা ক্যান্ডেল ওয়াইজ খুবই ভালো আসছে। যদিও ভলিউমের কোনো ডেভেলপমেন্ট নাই। একটা আপসুইং এ গিয়ে কারেকশন এসে আবার কিন্তু বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে। আপসুইং হলে কিন্তু একটা ট্রেন্ডি স্টকের মধ্যে ঢুকা যাবে। দেখা যাক। বেঙ্গল উইন্ডসর ছোট একটা আপসুইং তো হলো। উপরে আবার উইক এসছে। উপরে উইক আসা তো ভালো না। লেটস সি। বার্জার সেলস এর রিফ্লেকশনই পাওয়া গেছে। বেস্ট হোল্ডিং ক্যান্ডেল ওয়াইজ লুকস ভেরি গুড। সো এই টাইপের ক্যান্ডেল থেকে বাউন্স ব্যাক হয়। ভলিউমটা একটু ভালো ডেভেলপ করতে পারলে ভালো হতো। যদিও এর আগেও কিন্তু এই টাইপের ক্যান্ডেল থেকে আমরা বাউন্স ব্যাক না হতে দেখেছি। এইখানেও বাউন্স ব্যাক হয় নাই। প্রপার ডাউন ট্রেন্ডেই চলতেছে। সো স্টক সিলেকশন এর ক্ষেত্রে আমার কাছে মনে হয় ট্রেন্ডি স্টকের মধ্যেই থাকা উচিত। বিজিআইসি ইন্সুরেন্স সেক্টরের মধ্যে রিফ্লেক্টেড হয়েছে। প্রপার একটা আপসুইং এ গিয়ে কারেকশন এ এসে কিন্তু আবার একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে। ভলিউমটা যদি আপকামিং ডেজ কন্টিনিউ করতে পারে আমার কাছে মনে হয় এখান থেকে ছোট হলেও একটা আপসুইং হতে পারে। বিএনআইসিএল ইন্সুরেন্স সেক্টরের মধ্যে লুকস ভেরি গুড। সেলস এর পর আরেকটা ফেজ এর দিকে গেছে। লেটস সি যে ছোট হলেও এখান থেকে মুভিং এভারেজ 50 পর্যন্ত রেসপেক্ট করে কিনা। বসুন্ধরা পেপার ক্যান্ডেল ওয়াইজ খুবই ভালো আসতেছে। কোটি, কোটি প্রায় উপরের দিকে যাওয়ার ইনটেনশনস। মুভিং এভারেজ 20 টাকেও ব্রেক করতে পেরেছে। যদি এর আগেও ব্রেক করেছিল। কিন্তু সেলস এর কারেকশন চলে আসছে। দেখা যাক আপকামিং ডেইজ কি অপেক্ষা করছে বসুন্ধরা পেপারের জন্য। বিপিপিএল চার্টে সবুজ মানেই তো ভালো। ব্র্যাক ব্যাংক ডিসাইসিভ কোনো কিছু না ইনফেক্ট। বিএসসির কথা বলতে চাই। চার্টে সবুজ আসতেছে। কারেকশনও কিন্তু সেই লেভেলে হচ্ছে না। লেটস সি। বাংলাদেশ সাবমেরিন কেবলসকে আমি প্রপার সেল সিনারিও বলতে চাই। এসআরএম স্টিল ডাবল টপ সিনারিও। স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই। এক্সপেক্টেড কারেকশন। এক্স ফার্মা লুকস ভেরি গুড। প্রপার কিন্তু আপসুইং হচ্ছে। গতকালের এই যে উইক আসছিল বলছিলাম, আজকেও কিন্তু ভালো করেছে। কিন্তু আমার কাছে মনে হয় যতই উপরের দিকে যাচ্ছে ততই কেয়ারফুল হয়ে যাওয়ার সময় আসতেছে। আপসুইং হয়ই ডাউনসুইং এর জন্য। এট লিস্ট প্রপার কিন্তু একটা আপসুইং হয়েছে। ভলিউমটা খুবই সুন্দর অ্যাক্টিভ আছে। এটা খুবই পজিটিভ সাইন। সো লেটস সি আপকামিং ডেইজ কেমন বিহেভ করে। ক্যাপিটেক নিয়ে তো কিছুদিন ধরে অনেকদিন ধরেই বলতেছিলাম যে একটা ফেজ হয়েছে, আরেকটা ফেজ হয়েছে। একটা আপসুইং এর ২ টা, ৩ টা, ৪ টা ফেজ এর বেশি ইনফেক্ট এক্সপেরিয়েন্স করে না। সো যতই আপসুইং এর দিকে যাচ্ছে ও কিন্তু আপসুইং হয় ইনফেক্ট ডাউনসুইং আসার জন্য তারই রিফ্লেকশন। মানে কোন সুযোগই দিচ্ছে না বের হওয়ার। সেন্ট্রাল ইন্সুরেন্স কিন্তু প্রপার ট্রেন্ডি একটা সিনারিওর মধ্যে ঢুকে গেছে। আমি এটা বলতে চাই। কারণ প্রপার এই যে এখান থেকে একটা আপসুইং, কারেকশন এ এসে একটু কনসোলিডেশন করে আবার উপরে যাওয়ার ইনটেনশনস। ভলিউম অ্যাক্টিভ থাকলে ডেফিনিটলি এখান থেকে ভালো করে স্কোপ ক্রিয়েট হতে পারে। সেন্ট্রাল ফার্মাকে কিন্তু আজকে আমার খুবই ভালো লেগেছে। প্রপার ট্রেড প্ল্যান করার জায়গা এরকম মনে হয়েছে। সো এই বাউন্স ব্যাক ক্যান্ডেল এবং ভলিউমের যদি আপকামিং ডেজ কন্টিনিউশন থাকে আমার কাছে মনে হয় এখান থেকে প্রপার একটা আপসুইং হতে পারে। সুইং কিংবা ট্রেন্ড এর পার্সপেক্টিভ থেকেও যদি দেখি, আমরা যদি এখানে ছোট একটা ট্রেন্ড লাইন ড্র করি এইভাবে, প্রপার একটা আপসুইং, দেন কারেকশন এ এসে আবার বাউন্স ব্যাক। সো ফর অ্যানাদার আপসুইং। সো এইভাবে চিন্তা করা যেতে পারে। এত বড় আপসুইং না হলে এটলিস্ট যদি এই ডাবল টপ টাইপেরও হয় কিংবা এই মুভিং এভারেজ 50 পর্যন্ত হয়, তাও কিন্তু ছোট হলেও একটা প্রফিটের জায়গা হয়। লেটস সি। সিএনএটেক্স ট্রেন্ড লাইনের বটমের জায়গার আশেপাশে ঘোরাফেরা করতেছে। লেটস সি। কনফিডেন্স সিমেন্ট ভলিউমের অ্যাক্টিভিটি খুবই সুন্দর আছে। সেলস ইনার হওয়ার পরেও সুইং এর একটা ফেজের দিকে গেছে। লুকস ভেরি গুড। এইখানে একবার সেলস ইনার হয়েছিল। এইটাও সেলস ইনার বলতে চাই। তারপরে কিন্তু কারেকশন না হয়ে কিন্তু উপরের দিকে যাওয়ার ইনটেনশনস। প্রপার একটা আপসুইং হচ্ছে। লুকস ভেরি গুড। এটাই দেখতে চাই যে আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয়। সো ইন দিস কেস আপসুইংটা কখন শেষ হবে? এই ক্ষেত্রে একটা আনইউজুয়াল ভলিউম এক্সপেক্টেড হতে পারে। যেটা আমরা যে এখানে এক্সপেরিয়েন্স করেছি আনইউজুয়াল ভলিউম ফলোড বাই সেল সিনারিও। যতক্ষণ পর্যন্ত আনইউজুয়াল ভলিউম না আসে ক্যান্ডেল যদি ভালো করতে থাকে, সো আমার কাছে মনে হয় থাকা যেতে পারে। কন্টিনেন্টাল ইন্সুরেন্স এর মধ্যেও কিন্তু আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি চলে আসছে। এইখানে আনইউজুয়াল ভলিউম ছিল। পরের দিন কিন্তু প্রাইস সাস্টেইন করতে পারে নাই। লেটস সি যে আপকামিং ডেজ কেমন বিহেভ করে। কপারটেক ভলিউম ডেভেলপমেন্ট ছাড়াই তো উপরের দিকে যেতে চাচ্ছে। এই সিনারিওটা খারাপ না। লেটস সি মানে সুইং এর নিচের দিকেই আছে আরকি। সুইং এর নিচের দিকে ট্রেড প্ল্যান করাটা ওয়াইজ। ক্রাউন সিমেন্টের কথা বলতে চাই। সেলস এর পরে কিন্তু আরেকটা ফেজ এর দিকে গেছে।
লেটস সি যে আপকামিং ডেজ কেমন বিহেভ করে। ক্রিস্টাল ইন্স্যুরেন্স ক্যান্ডেল খুব ভালো না আসলেও ফ্লো কিন্তু গুটি, গুটি পায়ে উপরের দিকেই। দেখা যাক। CYPRL আমার কাছে সেল সিনারি মনে হচ্ছে লো পেইড অ্যাপ গুলো তো খুব একটা ভালো করতেছে না। সিমেন্ট সেক্টরের মধ্যে কিন্তু প্রপার সেল সিনারিও চলে আসছে। সো অ্যাকর্ডিংলি ট্রেড প্ল্যান করা যেতে পারে। ডেল্টা লাইফ একটা আপসুইং এর পরে এই ধরনের ক্যান্ডেল তো খুব একটা ভালো কিছু নিয়ে আসে না। লেটস সি। দেশবন্ধু ক্যান্ডেল ওয়াইজ কিন্তু খুবই সুন্দর এসছে। এখানে একটা বাউন্স ব্যাক ছিল, ফ্রুটফুল হয় নাই। আবার একটা রিটেস্ট সিনারিও জেনারেট করতে পেরেছে। দেখা যাক যে আপকামিং ডেইজ প্রপার একটা আপসুইং হয় কিনা এখান থেকে। ডিজিআইসি ক্যান্ডেল ওয়াইজ খুবই ভালো। ইন্স্যুরেন্স সেক্টরের অ্যাক্টিভিটি তো আজকে আমরা দেখেছি। আপকামিং এ যদি ভলিউম কন্টিনিউ না হয় এটা কিন্তু আনইউজুয়াল ভলিউম হয়ে যেতে পারে। ঢাকা ব্যাংক এই যে মুভিং এভারেজের নিচ থেকে চার্টে সবুজ আসতেছে। চার্টে সবুজ মানেই তো ভালো। এখানে একটা বিষয় একটু মেনশন করতে চাই। এখন যেটা দেখতেছি সেটা হচ্ছে বুলবিডি থেকে দেখতেছি। সো বুলবিডিতে কিন্তু ভলিউমের অ্যাকুমুলেশনটা খুবই সুন্দর দেখাচ্ছে। সো এই ধরনের অ্যাকুমুলেশন থাকলে কিন্তু মোটামুটি ঠিক আছে। আমি এটাই বলব। এটা যদি অ্যাকচুয়াল হয় তো আমার কাছে মনে হয় ভলিউমের কন্টিনিউশনটা সুন্দর আছে। সো ভলিউমের পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে ক্যান্ডেল ফ্লো বললে আমার কাছে মনে হয় সুইংটা আরেকটু উপরের দিকে যেতে পারে। লেটস সি। দেশ গার্মেন্টস প্রপার সেল সিনারিও। ইস্টার্ন ইন্স্যুরেন্স এর কথা বলতে চাই। মুভিং এভারেজ 50 এর দিকেই যাচ্ছে। ক্যান্ডেল ওয়াইজ তো সেল সিনারিও আসতেছে। ইস্টল্যান্ড সামনে চ্যালেঞ্জ হচ্ছে এই মুভিং এভারেজ 50 টাকে সাকসেসফুলি ব্রেক করতে পারে কিনা। ইজেন ক্যান্ডেল ওয়াইজ তো ডেফিনিটলি ভালো। আজকে আবার ভলিউমটাও লাস্ট কয়েকদিনের চেয়ে একটু বেটার হয়েছে। তো এই টাইপের ক্যান্ডেল আমরা এখানে পেয়েছি, এখানে পেয়েছি, এখানে পেয়েছি। একটাও ভালো রিফ্লেক্টেড হয় নাই। দেখা যাক আপকামিং ডেইজ কেমন বিহেভ করে। ইএইচএল ক্যান্ডেলের মধ্যে তো আজকে ভালোই আসতেছে। গতকাল সেলস নেমেও ছিল। আজকে কিন্তু ভালো। ক্যান্ডেলে সবুজ আসতেছে। ভলিউমটাও আছে। দেখা যাক এখান থেকে ছোট হলেও আপসুইং জেনারেট করতে পারে কিনা। ইআইএল আমি এটাকে প্রপার সেলস সিনারিও বলতে চাই। এমারাল্ড ওয়েল এর মধ্যেও কিন্তু আজকে প্রপার কারেকশন এর পরে একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও পাওয়া গেছে। ভলিউমটা একটু হলেও বৃদ্ধি পেয়েছে। ডাবল টপ সিনারিও ছিল। সো ডাবল টপ সিনারিওতে কারেকশন এক্সপেক্টেড কারেকশন হয়েছে। সো এখান থেকে কিন্তু আরো কারেকশন হতে পারে। এই লেভেলটাও পর্যন্ত চলে আসতে পারে। দেখা যাক যে আপকামিং ডেজ কেমন বিহেভ করে। আর ইমারুল ভালো করেছে। সিপারলেরও ভালো করার কথা। কিন্তু অনেক সময় দেখেছি অবজারভেশন এর মধ্যে যে এই ২ টা স্টক একই সাথে মুভ করে। অনভয়েটেক্স আজকে কিন্তু ভলিউম পেয়েছে আবার। এই ক্যান্ডেলটাও বাউন্স ব্যাক হতে পারে। সো ভলিউমের কন্টিনিউশন থাকলে আমার কাছে মনে হয় এখান থেকে আরেকটা আপসুইং হতে পারে। ইটিএল তো কিছুদিন আগেও রিফ্লেক্টেড ছিল। প্রপার একটা আপসুইং হয়েছিল। তারপর একটা আপসুইং হয়েছিল। মানে ডাউন ট্রেন্ড এর আপসুইং ইনফেক্ট। আজকেও রিফ্লেক্টেড হয়েছে। ইটিএল, পিডিএল ২ টাই কিন্তু রিফ্লেক্টেড হয়েছে। টেক্সটাইল সেক্টরের মধ্যে। দেখা যাক যে এখান থেকে প্রপার একটা আপসুইং হয় কিনা। পার্কে ডাউন ট্রেন্ড এই চলতেছে। স্পেশাল যে খুব একটা ডেভেলপমেন্ট আছে এরকম না। ক্যান্ডেল ভালো আসতেছে। ফেক ডিল ও কিন্তু যে একটা রেজিস্ট্যান্স জোনের মধ্যেই ঘোরাফেরা করতেছিল, এটাকে সাকসেসফুলি ব্রেক করতে পেরেছে। খুবই পজিটিভ বিষয়। সেখানে ২ টা বিষয় একটু মাথায় রাখা উচিত। এরকম একটা রেজিস্ট্যান্স ব্রেক করলে প্রপার এখান থেকে একটা আপসুইং হয়ে যেতে পারে। আবার কিন্তু একটু কারেকশন এ এসে এইখান থেকে আবার একটা রিটেস্ট সিনারিও জেনারেট করলে সেটা কিন্তু আরো কনফার্মেশন যে প্রপার একটা আপসুইং হবে। সো এই ২ ভাবে দেখার সুযোগ আছে। ফরচুনের কথাও বলতে চাই। কিছুদিন আগে প্রপার একটা আপসুইং হয়েছে। কারেকশন এ এসে আবার বাউন্স ব্যাক দিয়ে ছোট আরেকটা আপসুইং হয়েছে। এই ২ টা মিলে একটা ডাবল টপ সিনারিও হয়ে গেছে। ডাবল টপ হলে যে প্রপার কারেকশন হয় আমরা সেটাই দেখেছি। কারেকশন এর পরে একটা বাউন্স ব্যাক পাওয়া গিয়েছিল। তার রিফ্লেকশন কিন্তু ভালো হয় নাই। সো আবারও একটা বাউন্স ব্যাক পাওয়া গিয়েছে যেটা আমরা এই যে এখানে পেয়েছিলাম। লেটস সি যে এখান থেকে প্রপার একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। ফুয়াং সিরামে ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন তো ভালো। ডাউন ট্রেন্ড এ চলতেছে। এই টাইপের ক্যান্ডেল কতটুকু ভালো হবে মার্কেট উইল ডিসাইড। বলে আমার স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই। ফুয়াং ফুডের মধ্যেও তো ক্যান্ডেল ওয়াইজ বাউন্স ব্যাক। লেটস সি। জেমিনি সি ফুড কালকে সেম ভলিউম কন্টিনিউ না হলে কিন্তু এটাই আনইউজুয়াল ভলিউম হতে পারে। ক্যান্ডেলের ফ্লো ভালো আছে। কিন্তু ও কিন্তু অলরেডি এখানে একটা আপসুইং হয়েছে। কারেকশন হয়ে আরেকটা আপসুইং। সো ২ টা ফেজ অলরেডি চলতেছে। লেটস সি। জেনেক্সিল এর মধ্যেও আনইউজুয়াল ভলিউম এর অ্যাক্টিভিটি আছে। আগামীকাল যদি সেম ভলিউম কন্টিনিউ না করে এটা আনইউজুয়াল হতে পারে। গোল্ডেন সন ও তো ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেক্টেড হয়েছে। ভালো ক্যান্ডেলই পাওয়া গেছে। ভলিউমের ডেভেলপমেন্টটা থাকলে ভালো হতো। সামনে আবার মুভিং এভারেজ 20 রেজিস্ট্যান্স এর জায়গাটা আছে। জিপি আমি এটাকে সেল সিনারিও বলতে চাই। প্রপার একটা আপসুইং এর পরে এই ধরনের ক্যান্ডেল তো অনেক সময় সেল সিনারিও হয়। জিপিএস ইস্পাত চার্টে সবুজ আসতেছে। চার্টে সবুজ মানেই তো ভালো। লেটস সি। হাক্কানি পাল প্রপার কিন্তু একটা আপসুইং হয়েছে। সো এটাই দেখতে চাই যে আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয়। সো এই সিনারিওটা খুব একটা ভালো মনে হচ্ছে না যেহেতু ভলিউমের ডেভেলপমেন্টটা কমে গেছে। হাইডেলবার্গ প্রপার সেল সিনারিও বলতে চাই। ভলিউমটাও কিন্তু অনেক কমে গেছে। ক্যান্ডেলের ফ্লো দেখলেই আসলে অনেক কিছু বোঝা যায়। ফর এক্সাম্পল এই যে একটা বাউন্স ব্যাক ছিল কিংবা এইখানে যদি বলেন। তারপর থেকে কিন্তু উপরে যাওয়া শুরু হয়েছে। লাস্টের দিকে ক্যান্ডেলটা দেখেন যে উপরে উইক টু উইক আসতেছে প্রপার একটা আপসুইং এর পরে। সো ক্যান্ডেলের ফ্লো, উইক এর ফ্লো দেখলেই বোঝা যায় যে সুইংটা আসলে শেষের দিকে। হামিদ ফেব্রিক্স ভলিউমের কোনো ডেভেলপমেন্ট নাই। চার্টে সবুজ মানেই তো ভালো। এইচআর টেক্স এর কথাও বলতে চাই। এর আগে কিন্তু আমরা যে এই টাইপের ক্যান্ডেল থেকে ছোট হলো একটা আপসুইং হতে দেখেছি।
আজকেও কিন্তু এই টাইপের একটা ক্যান্ডেল এসছে। লেটস সি। ইবনে সিনা প্রপার কারেকশন হচ্ছে। কারেকশন গুলাকে ডেফিনিটলি অবজারভেশন এর মধ্যে রাখা যেতে পারে। আইটি সেক্টরের মধ্যে ইনটেক ক্যান্ডেল ওয়াইজ ভালো আসতেছে। যদিও ভলিউমের কোনো ডেভেলপমেন্ট নাই বললেই চলে। ইসলামিক ইন্সুরেন্স এটাকে আমি সেল সিনারিও মুভিং এভারেজ রেজিস্ট্যান্স এর জায়গাটাই বলতে চাই। আইএসএন একটা আপসুইং তো হয়েছে। হওয়ার পরে ক্যান্ডেলের উপরে উইক, উপরে উইক তো ভালো না। আইটি সেক্টরের মধ্যেও কিন্তু যে ক্যান্ডেলের উপরে উইক টুইক আসতেছে। সো এটা কিন্তু একটা ইন্ডিকেশন যে এখানে একটা রেজিস্ট্যান্স পেতে পারে। আইটিসিও কিন্তু এই যে এই লেভেল থেকে বলা শুরু করেছি। রিসেন্ট যে ট্রেন্ড এর মধ্যে চলতেছে। উপরে কিন্তু এই রেজিস্ট্যান্স জোনটা আছে। সো এখানে রেসপেক্ট করে কিনা এটা দেখার বিষয়। ইন্সুরেন্স সেক্টরের মধ্যে কর্ণফুলীকেও ভালো লাগতেছে। ভলিউমটা নতুন করে গেইন করতে পেরেছে। এটা সেল সিগন্যাল হওয়ার পরে কারেকশন না হয়ে কিন্তু উপরের দিকে যাওয়ার ইনটেনশনস। লেটস সি যে আপকামিং ডেজ কেমন বিহেভ করে। কেডিএস ক্যান্ডেলের রিফ্লেকশন তো ভালো। সবুজই আসতেছে। ভলিউমটাও গেইন করার চেষ্টা করতেছে। লুকস গুড। কোহিনূর ইনডিসাইসিভ। কেপিপিএল ক্যান্ডেল ওয়াইজ তো খুবই ভালো। গত দিনের চেয়ে ভলিউমটাও পেয়েছে একটু বেশি। এই ক্যান্ডেল থেকেও কিন্তু আমরা ভালো হতে দেখেছি। লেটস সি যে আপকামিং ডেজ কেমন বিহেভ করে। তার মধ্যে আজকে বিডি থাই, সেন্ট্রাল ফার্মার মধ্যে একটা রিফ্লেকশন পাওয়া গেছে। লঙ্কা বাংলা ফাইন্যান্সের মধ্যে কিন্তু চার্টে সবুজ। চার্টে সবুজ মানে ভালো। লিব্রা ইনফিউশন এগুলোকে প্রপার সেল সিনারি বলতে চাই। লিন্ডি বিডি রিফ্লেকশন কিন্তু গতকালের খুব একটা ভালো হয় নাই। আজকে প্রপার মানে এই যে বাউন্স ব্যাকটা হয়তো হবে না তার রিফ্লেকশন পাওয়া গেছে। ভলিউমটাও ডেভেলপ করতে পারে নাই। লাভেলো সাইড প্লে করতেছে। ফাইনালি এই জায়গাটা ব্রেক করে যেতে পারলে আমার কাছে মনে হয় ভালো হতে পারে। যদি ভলিউমের ডেভেলপমেন্ট নাই। মালাইক তো টেক্সটাইল সেক্টরের মধ্যে আজকে খুবই ভালো করেছে। স্ট্রং একটা গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে। সো ভলিউমের দিক দিয়ে চিন্তা করলে খুবই ভাইটাল হতে পারে। যে আপকামিং ডেইজ ভলিউমের কন্টিনিউশনটা দরকার হতে পারে। মেঘনা ইন্সুরেন্সও কিন্তু ওই মুভিং এভারেজ 50 কে ব্রেক করে গেছে। সো আপকামিং ডেইজ যদি ভলিউম গেইন করতে না পারে এটাই কিন্তু আনইউজুয়াল ভলিউম হয়ে একটা সেল সিনারি হয়ে যেতে পারে। মেঘনা লাইফ কনভেনশনাল সাপোর্টের কাছ থেকেই কিন্তু বাউন্স করার চেষ্টা করতেছে। এর আগে এইসব জায়গা থেকে বাউন্স করে আপসুইং হতে দেখেছি। তো জায়গাটা ডেফিনিটলি ভালো। দেখা যাক। মাইরাস ফাইন্যান্সের মধ্যে রেজিস্ট্যান্স জোন, সেল সিনারি রিফ্লেকশন। মিডল্যান্ড ব্যাংক নতুন করে ভলিউম অ্যাক্টিভ করতে পেরেছে। চার্টেও কিন্তু সুন্দর আসতেছে। সো ইট মিনস যে ওর এই আপ ট্রেন্ডি ফ্লো কিন্তু এখনো অব্যাহত আছে। দেখা যাক যে আপকামিং ডেইজ কেমন বিহেভ করে। মুন্না এজিএমএল যদিও আজকে ক্যান্ডেল ওয়াইজ ভালো এসছে কিন্তু যে উপরে নিচে উইক আসতেছে। ভলিউমটা একটু ডিক্লাইনিং। সো ২ টা ২ টা সুইং এ কিন্তু এই আপসুইং টা হয়েছে কিংবা ২ টা সুইং এ বলব এই আপ ট্রেন্ডটা হয়েছে ইনফেক্ট। প্রপার একটা আপসুইং, কারেকশন আবার বাউন্স ব্যাক আরেকটা আপসুইং। সো আমার কাছে মনে হয় সুইং এর শেষের দিকে আছে কিনা। মুন্না সিরামিক লুকস ভেরি গুড। ভলিউম যে স্পেশাল কোনো ডেভেলপমেন্ট আছে এরকম না। প্রপার কিন্তু একটা আপসুইং হয়েছে। আনইউজুয়াল আপসুইং ই বলব। এখানে সেল সিনারি হয়েছিল, তারপর উপরে গেছে। এখানেও সেল সিনারি হয়েছিল, তারপর উপরে গেছে। এর সামনে মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্স এর জায়গাটা আছে। এটা সাকসেসফুলি ব্রেক করতে পারলে কিন্তু অনেক উপরে যাওয়ার স্কোপ হতে পারে। মনোস্পল গতদিনই তো বলতেছিলাম যে উপরে উইক টুইক আসতেছে খুব একটা ভালো সিনারিও না। আজকে কিন্তু সুযোগই দেয় নাই। আফতাবটো ভালো করেছে। নাভানা সিএনজির মধ্যেও সেই রিফ্লেকশনটা আছে। এটাই বলতে চাই। প্রপার একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। নাভানা ফার্মা ক্যান্ডেল ওয়াইজ খুবই ভালো। ভলিউমের কন্টিনিউশন থাকলে উপরের দিকে যেতে পারে। ন্যাশনাল পলিমার তো ক্যান্ডেল ওয়াইজ তো সেল সিনারি টাইপই আসতেছে। এনটিইউ প্রপার আপসুইং হচ্ছে। এই প্রিভিয়াস রেজিস্ট্যান্স জায়গাগুলো কিন্তু আছে। ভলিউমটাও যদি আপকামিং ডেইজ কন্টিনিউ না হয় একটা সেল সিগন্যাল কিন্তু হতে পারে, আনইউজুয়াল ভলিউম হতে পারে। সুইং এর শুরু কিন্তু এটলিস্ট এইসব জায়গা না। সুইং এর শুরু এইসব জায়গা। সো আপসুইং হয় কিন্তু ডাউন সুইং আসার জন্য। নুরানের কথাও বলতে চাই। সেল সিগন্যাল রিফ্লেকশনই মনে হচ্ছে। ওএল যদিও স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই কিন্তু ওর গ্রুপের বাকি ৩ টা স্টকের মধ্যে কিন্তু টুকটাক অ্যাক্টিভিটি পাওয়া গেছে। সেন্ট্রাল ফার্মা, বেডিথাই, কেপিপিএল, লেটস সি। ওয়াইম্যাক্স এই টাইপের ক্যান্ডেল তো এর আগেও এসছে। সো কেমন পারফর্ম করে মার্কেট উইল ডিসাইড। অলিম্পিক সেল সিনারিও রিফ্লেকশনই পাওয়া যাচ্ছে। অরায়ন ইনফিউশন ইনডিসাইসিভ এই মুভিং এভারেজ 20 এর জায়গাটাই সাকসেসফুলি ব্রেক করতে পারতেছে না। অরায়ন ফার্মা ভলিউমটা ডিক্লাইনিং এটাই চিন্তার বিষয় ক্যান্ডেল ওয়াইজ তো খারাপ আসে না একেবারে। পেপার প্রসেসিং মনোস্পল একই ফ্লোতে চলতেছিল। পেপার প্রসেসিং ও কিন্তু আজকে সুযোগ দেয় নাই। যে প্রপার আপসুইং এর পরে কিন্তু হুট করে এই নিচে চলে আসছে। ভলিউমটাও আসলে ডেভেলপ করতে পারে নাই বলব। সিনারিও তো ভালো মনে হচ্ছে না। টেক্সটাইল সেক্টরে যে কয়েকটা স্টক রিফ্লেক্টেড হয়েছে, তার মধ্যে পিডিএল লুকস ভেরি গুড। আমার কাছে মনে হয় একটা ট্রেন্ডি সিনারিও হলেও হতে পারে। যে প্রপার একটা বাউন্স ব্যাক কিন্তু পাওয়া গেছে। এটাকে খুবই ভালো লাগতেছে। মুভিং এভারেজ থেকে ইনফেক্ট মুভিং এভারেজ 20 থেকে কিন্তু একটা প্রপার কারেকশন এর পরে বাউন্স ব্যাক জেনারেট করতে পারলে এক্সপেক্টেড কিন্তু একটা আপসুইং। আর আপসুইংটা যদি হয় ইনফেক্ট তাহলে কিন্তু ট্রেন্ডি সিনারির মধ্যে চলে যাবে। যে এইসব জায়গা থেকে প্রপার একটা আপসুইং হয়েছে। এই মুভিং এভারেজ থেকেই কিন্তু রেজিস্ট্যান্স পেয়ে প্রপার একটা সেল সিনারি কারেকশন হয়েছে। দেন কিন্তু আবার একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে। ভলিউমটা যদি আরেকটু ভালো ডেভেলপ করতে পারত, আরেকটু ভালো হতো। সো এক্সপেক্টেড তো এখান থেকে ছোট হলো একটা আপসুইং, লেটস সি।
পেনিনসুলা চার্টে সবুজ মানেই ভালো। পিপল ইন্সুরেন্স লুকস ভেরি গুড। আনইউজুয়াল ভলিউম সেলস ইন হওয়ার পরেও কিন্তু উপরের দিকে যাওয়ার ইনটেনশনস এটাই বলতে চাই। এই আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয়। ফরেন ইন্সুরেন্স কিন্তু স্ট্রং গ্রিন ক্যান্ডেল দিয়ে রিফ্লেক্টেড হয়েছে। সামনে মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্স এর জায়গাটা আছে। দেখা যাক এটাকে রেসপেক্ট করে কিনা। প্রগতি লাইফ এই টাইপের ক্যান্ডেল থেকেও কিন্তু বাউন্স ব্যাক হয়। ভলিউমটা নতুন করে গেইন করেছে। লেটস সি যে আপকামিং ডেইজ এখান থেকে আরেকটা আপসুইং করতে পারে কিনা। জায়গাটা কিন্তু ভালো। আমার কাছে ভালো মনে হচ্ছে। ট্রেন্ড লাইনের সাপোর্টের জায়গাও আছে। মুভিং এভারেজ থেকেও বাউন্স ব্যাক আছে। লেটস সি। প্রিমিয়ার সিমেন্ট তো প্রপার একটা আপসুইং হয়ে এই কনভেনশনাল রেজিস্ট্যান্স এর জায়গাটা শুধু ব্রেক করে উপরে গেছে। আজকের রিফ্লেকশন খুব একটা ভালো বলতে চাচ্ছি না। উপরে উইক আছে। ভলিউমটা যদি আপকামিং ডে সেম কন্টিনিউ না হয় তাহলে কিন্তু একটা সেল সিগন্যাল হয়ে আবার কারেকশন হতে পারে। কাশেম ক্যান্ডেল ওয়াইজ তো ভালো। সামনে মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্স এর জায়গাটা আছে। লেটস সি। রহিমা ফুড কিন্তু প্রতিদিনই সুন্দর ক্যান্ডেল দিতে পারতেছে। এই কনভেনশনাল রেজিস্ট্যান্স এর জায়গাটাও ব্রেক করে গেছে। প্রপার একটা আপসুইং হয়েছে। সো আপসুইং হয় কিন্তু ডাউন সুইং এ আসার জন্য। তার মধ্যে লো পেইড আপ ক্যাপিটাল স্টক ডাউন সুইং এ আসলে উপর থেকে ওপেন হয়ে নিচে পড়ে যাবে। এই ধরনের রিফ্লেকশন হতে পারে, এই যে এই ধরনের রিফ্লেকশন হতে পারে। সো আমার কাছে মনে হয় সুইংটা এট লিস্ট মাঝামাঝি কিংবা শেষের দিকে। কারণ এই টাইপের ভলিউম ডেভেলপ করে ফেলেছে। সো একটু অ্যালার্ট হয়ে যাওয়ার সময় এসছে আমার কাছে মনে হয়। রহিম টেক্স, সেল সিনারি বলতে চাচ্ছি। অ্যান্ড ফাউন্ড্রি এগুলো সেল সিনারি ডেফিনিটলি। রিলায়েন্স ওয়ান লুকস গুড। ভলিউমটা ডেভেলপ করার চেষ্টা করতেছে। ক্যান্ডেল ওয়াইজে ভালো আসতেছে। রেনেটা সেল সিনারি রিফ্লেকশন আজকে পাওয়া গেছে। রবি ইনডিসাইসিভ বলতে চাই। সাইফ পাওয়ার ডেফিনিটলি এগুলো তো আমার কাছে সেল সিনারিও। এখানে সেল সিনারিও হয়ে কিন্তু সুইং এর একটা ফেজের দিকে গিয়েছিল। সেটাই দেখতে চাই যে সুইংটা এখানে শেষ হয়ে যায় নাকি সুইং এর আরো ফেজ হয়। মোস্ট এক্সপেক্টেড তো কারেকশন। সালভো ডেফিনিটলি ইনডিসাইসিভ। আনইউজুয়াল ভলিউম হয়েছে। ক্যান্ডেল ওয়াইজও খুব একটা যে ডিসিশন মেকিং টাইপ ক্যান্ডেল এরকম না। মানে প্রপার ডাউন ট্রেন্ডে চলতেছে। ডাউন ট্রেন্ডের আপসুইং ছোট হয়। লেটস সি। সিপার্লের মধ্যেও কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে। প্রপার একটা কারেকশনের পরে। দেখা যাক এই বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হয় কিনা। ভলিউমটা একটু ভালো ডেভেলপ করতে পারলে ক্যান্ডেলটা একটু সুন্দর আসলে আরো ভালো হতো। দেখা যাক। এসআইসিএল উপরে উইক আসতেছে। সো উপরে উইক সিনারিও তো আসলে খুব একটা ভালো না। রেজিস্ট্যান্স টাইপের সিনারিও যে এখানে উপরে উইক ছিল, এইসব জায়গায় উপরে উইক ছিল, প্রপার কারেকশন হয়েছে। লেটস সি যে আপকামিং ডেজ কেমন বিহেভ করে। সিলভার ফার্মা গতকালের বাউন্স ব্যাক সিনারিওতে রিফ্লেকশন পাওয়া গেছে। সামনে যে মুভিং এভারেজ রেজিস্ট্যান্স এর জায়গাটা আছে। সিমটেক্স চার্টে টোটালি ইনডিসাইসিভ। সিঙ্গার বিডি সেল সিনারিও রিফ্লেকশন। সিনো বাংলা স্পেশাল কোনো ডেভেলপমেন্ট চোখে পড়ছে না। সেনা কল্যাণ, সেলস সিনারি বলতে চাই। সোনালী পেপার ভলিউম তো খুবই সুন্দর গেইন করতেছে। ক্যান্ডেল ওয়াইজ বাউন্স ব্যাক টাইপই আসতেছে। লেটস সি যে ছোট হলেও একটা আপসুইং হয় কিনা এখান থেকে। এসপি সিরামিক ভলিউমের ডেভেলপমেন্ট ছাড়াই তো একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে। লেটস সি। স্কোয়ার টেক সেল সিনারি বলতে চাই। স্কোয়ার ফার্মা মুভিং এভারেজ থেকে এটাও কিন্তু বাউন্স ব্যাক ক্যান্ডেল হতে পারে ইনফ্যাক্ট। যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে। এসএস স্টিল ক্যান্ডেল ওয়াইজ ভালো কিন্তু ভলিউমের ডেভেলপমেন্ট নাই। কতটুকু ভালো করে মার্কেট উইল ডিসাইড। স্ট্যান্ডার্ড সিরামিক সাইড প্লে করে আছে কিন্তু ক্যান্ডেল ভালো এসছে। সো দেখা যাক এখান থেকে ছোট হলে একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। সামিত পাওয়ার কিন্তু গুটি পায়ে উপরের দিকে যাওয়ারই চেষ্টা করতেছে। সেল সিনারিও রেজিস্ট্যান্স কিন্তু কারেকশনের ইন্ডিকেশন কিন্তু ওর মধ্যে নাই। ও আরো উপরের দিকে যাওয়ার ইন্ডিকেশন। সো এটাই বলতে চাই আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয়। টাকা ফুল আমি আসলে এটাকে সেল সিনারি বলতে চাই। কারণ প্রপার একটা আপসুইং হয়েছে। আপসুইং হয়ে মুভিং এভারেজ 50 তে রেজিস্ট্যান্স পাচ্ছে। টমিস্টেক সেল সিনারিও প্রিভিয়াস এই যে রেজিস্ট্যান্স এর জায়গাগুলোও আছে। তিতাস গ্যাস কিন্তু সাকসেসফুলি মুভিং এভারেজ 50 কে ক্রস করে যেতে পেরেছে। কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে হিউজ ভলিউমের অ্যাক্টিভিটি। আপকামিং ডে যদি এই টাইপের ভলিউম না হয় তাহলে এটাই কিন্তু আনইউজুয়াল ভলিউম হয়ে প্রপার কারেকশনে আসতে পারে। ইউনিক হোটেল ভলিউম ডেভেলপ করতে পারে নাই। কিন্তু ক্যান্ডেলের ফ্লো কিন্তু কারেকশনের পরে উপরের দিকে যেতে চাচ্ছে। লেটস সি। ইউনাইটেড ফাইন্যান্সিয়াল সিনারিওর প্রপার রিফ্লেকশন পাওয়া গেছে। ইউনাইটেড ইন্সুরেন্সের মধ্যে কিন্তু আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে ইনফ্যাক্ট। দেখা যাক। ইউনাইটেড পাওয়ার জেনারেশন আমি সেল সিনারিও বলতে চাই। ভিএফএস টেক্সটাইল সেক্টরের মধ্যে ক্যান্ডেলের ফ্লো তো খুবই সুন্দর। ভলিউম গুলাও কিন্তু এই টাইমের চেয়ে একটু হলেও ডেভেলপ করতে পেরেছে। দেখা যাক একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। ওয়ালটন সেল সিনারি বলতে চাই। যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে, আপসুইং আরো ফেজ হলেও হতে পারে। এক্সপেক্টেড কিন্তু প্রপার কারেকশন হয়ে নিচে আসা। ওয়াটা কেমিক্যালের কথা বলতে চাই যে উপরে উইক টু উইকে আসতেছে। খুবই রিঅ্যাক্টিভ ছিল কিন্তু স্টকটা। সো আপসুইং হয় ডাউন সুইং আসার জন্য। সো আমার কাছে মনে হয় ডেফিনিটলি অ্যালার্ট হয়ে যাওয়ার সময় এসছে। যদিও ভলিউমটা অ্যাক্টিভ আছে। সো এই সুইংটা শেষ হলেও হতে পারে। একটু কারেকশন এ এসে আরেকটা আপসুইং এ যেতে পারে। ওয়াইপিএল ক্যান্ডেল ওয়াইজ আজকে গ্রিন আসলে উপরে উইক আছে। সো উপরে উইক ক্যান্ডেল কতটুকু প্লে করবে মার্কেট উইল ডিসাইড। পজিটিভ বিষয় হচ্ছে ওর প্রিভিয়াস এই রেজিস্ট্যান্স জোনটা কিন্তু ব্রেক করতে পেরেছে। কতটুকু উপরে যায়। পরিশেষে ইন্ডেক্সের ৩ মিনিটের চার্টটা একটু দেখতে চাই যে মার্কেট কিন্তু ওপেন হয়েই কিন্তু নিচে চলে আসছে। প্রপার ডাউন সুইং।
যখনই মুভিং এভারেজ ২ টা নিচে চলে আসে, সো ডাউন ট্রেন্ডে চলে আসে। সো আমরা জানি ডাউন ট্রেন্ডে স্টক বাউন্স করলেও মুভিং এভারেজ থেকে কিন্তু রেজিস্ট্যান্স পায়। ঠিকই কিন্তু মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পেয়ে সেল জেনারেট হয়ে আবার মুভিং এভারেজ 20 থেকে একটা সাপোর্ট জেনারেট করে কিন্তু প্রপার একটা আপসুইং এ গেছে। আবার কারেকশন এ এসছে। কিন্তু লাস্টের যে ইন্ডেক্সের ফ্লো কিন্তু খুবই ভালো। যে বায়ার অ্যাক্টিভ ফ্লো টোটাল কিন্তু একটা প্রপার আপসুইং এর দিকে গেছে। সো এই যে ফ্লোটার কথা বলতেছি, এটার মোমেন্টামের কথা যদি বলি লাস্টের দিকের মোমেন্টাম, ডেফিনিটলি এই মোমেন্টামে কিন্তু বায়ার অ্যাক্টিভ। কারণ এই সুইং এর টপের চেয়ে কিন্তু প্রাইসটা আরো উপরের দিকে যেতে পেরেছে। সো ইন্ডেক্সের ৩ মিনিটের গ্রাফে কিন্তু সিনারিও ভালো। আর লাস্টের দিকের এই মোমেন্টামটা যদি ধরে রাখতে পারে, তো আমার কাছে মনে হয় মার্কেট আপকামিং ডেইসেও ভালো করে একটা স্কোপ ক্রিয়েট হতে পারে। সো আগামী দিন মার্কেটটা ভালো করবে। আজকের মতো শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। This is Shamiur Rahman signing off from today's episode.